প্রিয় বন্ধুরা, আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আজকে তেলাপিয়া মাছ দিয়ে কচি চাল কুমড়া আর আলু দিয়ে রান্না করে নিলাম। তবে কিভাবে রান্না করি সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। একদম কম মশলা দিয়ে কাঁচামরিচ, হলুদ আর একটু লবণ, ধনিয়ার গুঁড়া দিয়েই রান্না করে নেব। খেতে হবে দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম আজকে আপনাদের মাঝে কিচেন অ্যান্ড ব্লগ থেকে। আজকে রান্না করব চাল কুমড়া। এখানে দুটো তেলাপিয়া মাছ কেটে নিয়েছি, বেশি বড় সাইজের না, ছোট সাইজের দুটো মাছ দিয়ে ছোট ছোট 8 পিস করে নিয়েছি। আর এখানে আমি কেটে নেব চাল কুমড়া। চাল কুমড়াটা মাঝখান থেকে টুকরো করে ধুয়ে নিয়েছি। এখন আমি কচি চাল কুমড়াটা এটা ছেলে নেব, তারপরে কিন্তু কেটে নেব। সঙ্গে দেব আলুটা খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটা মাখার জন্য এখানে হলুদ দিয়ে দিচ্ছি লবণ। মাছটা ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এখানে একটু অফ ক্যামেরায় তেল দিয়ে দিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। কড়াইটা একদম গরম হয়ে গেছে, ভালো করে মাছটা মেখে নিয়েছি। এখন আমি ভেজে নিচ্ছি। প্রথমে আমি 2-4 পিস মাছ দিয়ে দিচ্ছি। মাছটা একটা পাক হয়ে গেছে, আমি আর একটা পাক উল্টে দিচ্ছি। মাছটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, বাহিরে হচ্ছে প্রচুর বৃষ্টি। অবশিষ্ট মাছগুলোও দিয়ে দিয়েছি। বন্ধুরা, মাছটা উল্টে পাল্টে একদম ভেজে নিচ্ছি। এখন তুলে নিলাম। আর মাঝে মাঝে গলাটা বসে যাচ্ছে বন্ধুরা, গরমে ঘামে গলাটা বসে যাচ্ছে। মাছটা ভাজা হয়ে গেছে, কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এখন একটু ভেজে নিচ্ছি। আর এখানে দিয়ে দেবো কিছু রাঁধুনি আর দেবো কালো জিরা। এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না। অবশ্যই বন্ধুরা এই রাঁধুনিটা দিবেন। রাঁধুনি দিলে পরে খুব সুন্দর একটা ফ্লেভার আসে চাল কুমড়ার থেকে। এটা কিন্তু ফোড়নে দিলে এত সুন্দর একটা ফ্লেভার আসে, এটা বলার মতো না। আমি কিন্তু এই রাঁধুনিটা দিয়েই রান্না করি। রাঁধুনিটা ফোড়নে দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে দিয়েছিলাম আগে, প্রথমে শুরুতে দিতে মনে ছিল না, তাই এখন দিয়ে দিচ্ছি। আলুর সাথে একদম ভেজে নিচ্ছি। বন্ধুরা, আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আর এর ভিতরে রাঁধুনিটাও ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এটা কাঁচামরিচ দিয়েই কিন্তু রান্না করব। কাঁচামরিচটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেবো যে চাল কুমড়া কেটে রেখেছি। এই যে বন্ধুরা দেখুন, সুন্দর করে কেটে নিয়েছি। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হলুদ, জিরা ও ধনিয়ার গুঁড়া, সব কিছু দিয়ে একটু নেড়ে দিচ্ছি। চাল কুমড়াটা ধুয়ে উঠাইছি, সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি। এটাতে কিন্তু একটু জল বের হয়েছে। এই জলটা আমি ঢাকা দিয়ে এখন কষিয়ে নেব, অন্য কোনো জল ব্যবহার করছি না। আর আমি তো অল্প একটু তেলের উপরেই রান্না করে নিলাম বন্ধুরা, সেটা তো দেখতেই পারছেন। মাছ ভাজার অল্প তেল, ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, 2 মিনিট পরে চলে আসলাম। এই যে দেখুন, যে জলটা বের হয়েছে সেটা কিন্তু শুকিয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি গরম জল দিয়ে দেবো। এখানে ঠান্ডা জল দেবো না, আর জলের পরিমাণটা একদম অল্প দেবো, কারণ এটা কিন্তু বেশি একটা ঝোল রান্না করব না। চাল কুমড়ো বেশি ঝোল রান্না করলে ভালো লাগে না খেতে। এখানে গরম জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে হাই হিটে রান্না করে এখন একটু নেড়ে দিচ্ছি। হাই হিটে রান্না করে নেব 5 মিনিট, তাহলে হয়ে যাবে আমার আলু। এই যে দেখুন, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মাছ। ভেজে রাখা মাছটা দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে ঢেকে দেবো, তাহলে মাছের ভিতরে মশলাটা প্রবেশ করবে। মাছগুলো একটু বসিয়ে দিয়েছি। এখন আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে। 2 মিনিট পরে চলে আসলাম, ঢাকনাটা সরিয়ে নিলাম। বন্ধুরা, একদম অল্প মশলা দিয়ে কাঁচামরিচ, হলুদ, লবণ আর একটু জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম। এই যে এত সুন্দর মজাদার রান্না করে নিলাম। মাছটা কিন্তু একদম কড়া করে ভেজে নিলাম। এইভাবে বন্ধুরা একবার হইলেও চাল কুমড়া রান্না করতে দেখতে পারেন। আর চাল কুমড়া সবসময় এরকম কম জালে রান্না করবেন, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। টক হবে না, আর খেতেও দুর্দান্ত হবে। এখন জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এখানে ভাজা জিরার গুঁড়োটা দিচ্ছি। আর ভাজা জিরার গুঁড়োটা দিচ্ছি আজকে কিন্তু ফোড়নে কিন্তু আমি জিরা দিলাম, শুধু কালো জিরা আর দিয়েছি রাঁধুনি। তবে চাল কুমড়ার ফোড়নে আমি জিরাটা ব্যবহার করি না।
রাঁধুনিটা ব্যবহার করি। আর কালো জিরা আমার ছেলেকে খেতে বলছে, তাই সব কিছুতে আমি কালো জিরা দিই। এখানে 4টা বিলেতি ঝিঙ্গের পাতা আনছি, এটা দিয়ে একদম নামিয়ে নেব। আর চাল কুমড়া বন্ধুরা সবসময় হাই হিটে রান্না করতে হয়। এই যে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এটা যে তরকারিটা যে গরম আছে সেটাই কিন্তু হয়ে যাবে, আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন আমি এটা আপনাদের সামনে নামিয়ে পরিবেশন করছি। আপনার দাদাভাইয়ের সময় হয়ে গেছে, তাকে দিয়ে দিতে। এই যে দেখুন, ফাইনালি কিন্তু আমি তরকারিটা একদম নামিয়ে নিয়েছি। ফাইনালি কিন্তু রান্নাটা হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। বাই।